চুলায় সবথেকে সহজভাবে তৈরি করব 1 পাউন্ড ওজনের একটা পারফেক্ট কেক। আজকে কেক বানানোর A to Z সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা টিপস ফলো করে যে কেউ এই রেসিপিতে পারফেক্ট কেক বাসায় বানিয়ে ফেলতে পারবেন। একটা ব্লেন্ডার জাগে আমি নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিব। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপর 240 ml মেজারমেন্ট কাপের হাফ কাপ অথবা 100 গ্রাম চিনি ও একই কাপের হাফ কাপ অথবা 120 ml রান্নার তেল দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দিলাম 5 ml অথবা 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুই ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো ব্লেন্ড করতে হবে। 1 মিনিটের বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না। দেখুন মিশ্রণটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু চিনির কোনো দানা থাকা যাবে না। সম্পূর্ণ বেটারটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এখন এখানে একটা চালনি বসিয়ে দিয়ে দিলাম 90 গ্রাম অথবা 2/3 কাপ পরিমাণ ময়দা। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম পরিমাণ ময়দা আছে। আপনারা টেবিল চামচ দিয়ে সমান সমান করে 10 টেবিল চামচ ও 2 চা চামচ ময়দা নিয়ে নেবেন। তাহলেই 90 গ্রাম অথবা 2/3 কাপ পরিমাণ ময়দা হয়ে যাবে। এখন এখানে 1 টেবিল চামচ অথবা 10 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম গুঁড়া দুধ ও 1 টেবিল চামচ অথবা 10 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। 1 চা চামচ অথবা 5 গ্রাম পরিমাণ নিয়ে নিলাম বেকিং পাউডার। 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন এই সব কিছু ভালোভাবে চেলে নিতে হবে। বেটারের সাথে শুকনো উপাদানটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন কেক বানানোর জন্য কেকের মোল্ড রেডি করে নিতে হবে। কেক বানানোর জন্য 6 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডের চারপাশে ভালোভাবে তেল ব্রাশ করে নেবেন। আমি এই মোল্ডের নিচের ঘেরের সমান সমান করে একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি। কাগজটা মোল্ডের মাঝে দিয়ে তারপর এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এরপর সম্পূর্ণ বেটারটাকে একবারেই মোল্ডের মাঝে ঢেলে দিবেন। চেষ্টা করবেন সম্পূর্ণ বেটার একবারেই মোল্ডের মাঝে ঢেলে দিতে, তাহলে কেকের ভিতরে এয়ার বাবলস থাকবে না। মোল্ডটাকে ধরে এইভাবে হালকা করে কয়েকবার ট্যাপ করে দিবেন, তাতেও এখানে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন কেকটা বেক করতে চলে যাব। এর জন্য চুলায় আগে থেকে একটা নর্মাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। অর্থাৎ হাঁড়িটাকে আমি প্রি হিট করে নিয়েছি। খেয়াল রাখবেন এই হাঁড়িটা যেন একটু ভারী তলাযুক্ত হয়। এখন হাঁড়ির মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো স্টিলের ছোট বাটি উপর করে বসিয়ে দিবেন। এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম, হাঁড়ি ঢেকে দিলাম। আপনি যদি কেকের উপরে সুন্দর কালার আনতে চান তাহলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। আর এই যে হাঁড়ি ঢেকে দিলাম, 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খোলা যাবে না। চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না, আবার অনেক কমিয়েও দেওয়া যাবে না। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আঁচে কেকটা বেক করতে হবে। কেকের মোল্ড চুলায় দেওয়ার পর চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। কেকের যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে ঠিক তখনই একবার ঢাকনা খুলে চেক করে দেখবেন। আমি 1 ঘন্টা 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। একটা কাঠির মাধ্যমে চেক করে নিব। কাঠি ক্লিন এসেছে, তার মানে কেক হয়ে গেছে। এ পর্যায়ে যদি দেখেন কাঠির মাঝে বেটার লেগে আছে তাহলে এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ বেক করে নেবেন। কেকটা চুলা থেকে নামিয়ে নিলাম। এখন হাঁড়ির অবস্থাটা দেখুন। অনেকেই বলেন হাঁড়ি পুড়ে যায় কিনা বা হাঁড়িতে পানি দিতে হয় কিনা। আপনারা একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন, দেখবেন হাঁড়ি পুড়েও যাবে না, হাঁড়িতে পানিও দিতে হবে না। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। 1 টেবিল চামচ পানি ও 1 টেবিল চামচ চিনি একসাথে গুলিয়ে নিয়েছি। গরম কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিলে উপরটা অনেক বেশি চকচকে হয় আর কেকটা খুবই সফট হয়। তো কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দেওয়ার পর একটা পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে এটা ঢেকে রাখবো। কেকটাকে ফ্যানের বাতাসের নিচে রেখে ঠান্ডা করবেন না, যে কোনো একটা জায়গায় রেখে এভাবে ঢেকে রাখবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু অবশ্যই এটা কাটবেন। গরম কেক কাটলে কিন্তু কেক ড্রাই হয়ে যাবে আর কেকটা ভেঙে যাওয়ারও চান্স থাকবে। এরকম আরো পারফেক্ট ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। দেখতেই পাচ্ছেন কেক কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা কেকের পিস এত বেশি নরম ও তুলতুলে হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।